আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন সমীকরণ নিয়ে রাজনৈতিক মাঠে দলগুলো নির্বাচনকে সামনে রেখে ভোট টানতে জোট গঠনে চলছে দৌড়ঝাঁপ ও দর কষাকষি। প্রকাশ্যে বিরোধিতার সুর থাকলেও বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে পর্দার আড়ালে চলছে পারস্পরিক বোঝাপড়ার প্রচেষ্টা। জোট গঠনে আলোচনা চললেও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দুই দলের অবস্থান দুই মেরুতে। জোট গঠনের দর কষাকষিতে বিএনপি চায় নির্বাচনী সমঝোতা আগে, পরে জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা। অন্যদিকে এনসিপি মনে করে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হলে নির্বাচনী আলাপ অর্থহীন, যা এখন দুই দলের জোট গঠনে প্রধান বাধা। আমাদের সাথে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি। জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক চলমান, কারণ সরকার ও তাদের আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীরা নির্বাচনের আগে গণভোট চান। অন্যদিকে বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হোক। জামায়াত আবার নভেম্বরের মধ্যে ভোটের দাবি জানিয়েছে। ফলে গণভোটের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে তিন পক্ষের মধ্যে বিভাজন স্পষ্ট। বিভাজন থাকলেও বিএনপির সাথে সিট নিয়ে দর কষাকষি চালিয়ে যাচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপি। আনুষ্ঠানিকভাবে কোনো জোটে যোগ না দিলেও অন্তত 15টি আসনে বিএনপির সমর্থন চেয়েছে দলটি। তবে বিএনপি ছাড় দিতে চায় মাত্র 6 থেকে 7টি আসনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ এখন রাজনীতিতে একটি ভারসাম্যের প্রতীক হলেও পারস্পরিক সন্দেহ ও কৌশলগত অবস্থান এই বোঝাপড়াকে জটিল করে তুলছে। ফলে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি ও এনসিপির সম্পর্ক কী রূপে কোথায় গিয়ে ঠেকবে সেটি হয়তো সময় বলে দেবে।